হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি বলেছিলাম যে নতুনভাবে শুরু করার জন্য আপনারা বলছেন, তো সেইভাবে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে নিজ শরীর আজীবনের জন্য বন্ধ করে রাখা। কারণ এই কাজ করতে গেলে আপনাকে নিজের শরীরটা বন্ধ করা শিখতে হবে। অনেকে হয়তো বলবেন যে আয়াতুল কুরসি পাঠ করে আমরা শরীর বন্ধ করতে পারি, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজের সময় কিন্তু আপনাদের শরীরটা বন্ধ করতে মনে থাকবে না, তখন আপনার হঠাৎ বিপদ ডেকে আনবে। তো ডেকে আনার ক্ষেত্রে আপনি যাতে আপনার কোনো সমস্যা না হয়, আপনার যাতে কোনো কাজ করতে গেলেন সেক্ষেত্রে কোনো সমস্যা না হয়, সেই জিনিস নিয়ে আজকে আলোচনা করব। আজকের সেই কিভাবে শরীরটা আজীবনের জন্য বন্ধ করে রাখতে পারবেন সেরকমের জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিও কিন্তু নতুন করে শুরু করছি, আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন কথা বাড়াবো না, মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, আজকের যে শরীর বন্ধকটা এটা কিন্তু আপনারা খুব সহজভাবেই করে নিতে পারবেন। নিজের কাজটা নিজেই করে নিতে পারবেন, না কারো কাছ থেকে আপনার নিতে হবে না, আপনি নিজেই পারবেন। এজন্য আপনাকে কিছু সামগ্রী জোগাড় করতে হবে, জাস্ট এটুকুই এনাফ। তো যে নকশার সাহায্যে করবেন, দুইটা নকশা আছে, দুইটা নকশাই আপনাদের মাঝে আমি দিয়ে দিচ্ছি। তো নকশা দুইটা আমরা দেখে নেই, তারপরে আপনাদেরকে বিস্তারিত বলছি। তো চলুন নকশা দুইটা দেখে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, আপনারা নকশা দুইটা দেখতে পেলেন। এই নকশা দুইটা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনকে আপনাকে অঙ্কন করতে হবে। কিসে অঙ্কন করবেন? সাদা কাগজে লাল কালি দিয়ে অঙ্কন করলেও হবে, আবার ভুজপত্রে লাল কালি দিয়ে অঙ্কন করলে হবে, জাফরান কালি দিয়ে অঙ্কন করলেও হবে। আপনি যেভাবে পারেন মোট কথা সেভাবে অঙ্কন করলে হবে। এখন কোন দিকে ফিরে অঙ্কন করবেন? এটা উত্তরমুখী হয়ে অঙ্কন করবেন, পাক পবিত্র হয়ে নেবেন, অর্থাৎ উযু গোসল করে নেবেন। সুন্দর পাক পবিত্র হয়ে সামনে তিনটা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাই নেবেন। এরপরে আপনাকে এই নকশাটা সুন্দর করে দুইটা নকশাই আঁকবেন। নিচে আপনার নাম দিবেন, তারপরে আপনার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পিতার নাম দিবেন, মহিলা হলে মায়ের নাম দিবেন। এটা কেউ কাউকে করেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই কাজটি আপনি যখন করবেন, এই কাজটি করার পরে সামনে যখন তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাই আপনি যখন এই কাজটি করবেন, করার পরে আপনি যে তাবিজের ঠোলের ভিতরে এই তাবিজ দুইটা ঢুকাবেন, এই নকশা দুইটা ঢুকাবেন, তার সাথে কিছু জিনিস দিতে হবে। যেমন সোনামুখী সুই আছে না, সেই সোনামুখী সুইয়ের মাথা কেটে কেটে তিনটা মাথা দিয়ে দেবেন। যে বেল কাটা আছে না, বেল কাটা, যে বেল আবার কদ বেল ভাইবেন না, যে বেল আমরা জুস করে খাই সেই জুস করা যে বেল, সেই বেলের কাটা দিবেন, মাথা ছোট ছোট তিনটা কাটা দিবেন। আর এর সাথে দিবেন মাছ ধরা যে বড়শি আছে, এবং কবিরাজি বড়শিও ছোট কিনতে পাওয়া যায়। যদি সেটা না পান তাহলে বড় বড়শির মাথা কেটে যেখানে ওই যে মাছ আটকে পড়ে গালা সেইটা সহকারে তিনটা, তাহলে কি হবে? তিনটা সোনামুখী সুইয়ের মাথা, তিনটা বেলকাটা এবং তিনটা আপনার বড়শি ওই তাবিজের ঠোলের ভিতরে ঢুকাবেন। এরপরে মোম বা গালা দিয়ে সুন্দর করে আটকাই দিবেন। আটকাই দিয়ে আপনি কালো সুতা দ্বারা পুরুষ হলে ডান বাহুতে, মহিলা হলে বাম বাহুতে ব্যবহার করবেন, অথবা গলায় ব্যবহার করতে পারেন, কিন্তু কোমরে নয়। সেই থেকে আপনার শরীর আজীবনের জন্য বন্ধ হয়ে থাকবে, এবং এটা প্রত্যেকটা কবিরাজের ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকের করে নিতেই হবে। কেউ এই প্রোটেকশনটা না নিয়ে কোনো কাজ করতে গেলে পরবর্তীতে বড় ধরনের বিপদ আপনাদের বয়ে আনতে পারে, আপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। হয়তো একটা জিনের রোগী আসছে, সেখানে গেছেন, ওই জিনটা যাতে আপনার ক্ষতি করতে না পারে সেজন্য কিন্তু আপনি এই প্রোটেকশনটা আগে থেকেই নিয়ে রাখবেন। আপনি হঠাৎ যেহেতু আপনি এই লাইনে যাচ্ছেন, আপনার কিন্তু পিছনে ক্ষতি ডেকে আনবে। তো যাতে আপনার ক্ষতিটা না হয় সেজন্য এই প্রোটেকশনটা দিয়ে রাখবেন। তো সো ফ্রেন্ডস, আমি কিন্তু বুঝিয়ে দিলাম। আর নকশা দুইটা আজকে আপনারা সুন্দর মতো খাতায় তুলে রাখবেন। নতুন অঙ্গীকে দিচ্ছি, এক এক করে পর্যায়ক্রমে দিয়ে যাব। এরপরে আপনাদের ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব।
কোন ধরনের ভিডিও প্রয়োজন, কোন ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হবে, সেগুলো যদি কমেন্ট বক্সে দিতে থাকেন তাহলে কিন্তু আমি পর্যায়ক্রমে দিব। কিন্তু এক মানে কেউ চাবে প্রেম ভালোবাসাটা দেন, কেউ মনে করবেন যে তার প্রেমিকার জন্য পাগল সেইটা চাবে, কেউ চাইবে শত্রু দমন। একদিনে তো সব দিতে পারবো না, আস্তে আস্তে ধীরে ধীরে আমি দিয়ে যাব। তো ভিডিওটা সবাই ধৈর্য ধারণ করে দেখবেন এবং ডায়েরিতে তুলে রাখবেন, কাউকে দিলেও আপনারা দিতে পারবেন। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।